আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটে, আর আপনাদের সঙ্গে আছি আমি রূপানুর। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন এমন 13 জন মন্ত্রী এমপিদের স্বজন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রাজধানীর মাইরাস সেন্টারে সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, স্বতন্ত্র প্রার্থীরাও আওয়ামী লীগের সমর্থক হওয়ায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছে। বিএনপি ও নির্বাচন বর্জন ঘোষণা দিলেও দলটি স্থানীয় প্রার্থীদের আটকাতে পারেনি বলে মন্তব্য টিআইবির। উপজেলা পরিষদ নির্বাচনের হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে জানানো হয় এই সংহতি। দলীয় নেতাকর্মী ছাড়াও কর্মসূচিতে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল কমিটির নেতাকর্মীরা অংশ নিলে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা আন্দোলনে উত্তাল হয়ে ওঠে। অবৈধভাবে দেশে বিদেশি টিভি চ্যানেল প্রদর্শন ও লাইসেন্সবিহীন বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা বন্ধে কাজ শুরু করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। স্কুলে যাতায়াত নিরাপদ সহজ করতে 1600 দরিদ্র ও মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার। 25 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। চলতি বছরেই এই কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। আলোচিত মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের সব দায়িত্ব আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ। মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আশ্রয় নেয়াদের আশ্রমে রেখেই চিকিৎসা করবেন এবং একজন ডাক্তার নিয়োগ দেবেন। এ বিষয়ে ডিবি নির্দেশনা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে সব ক্লাস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার ঢাবির গণসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার সকালে কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে প্রতিবেশী 2 শিশুর মৃত্যু হয়েছে। এবার থাকছে দেশের বাইরের খবর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানি নেতারা দোয়া করছে যেন কংগ্রেসের শেহজাদা ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হয়। এ সময় তিনি নাম প্রকাশ না করলেও শাহজাদা বলে রাহুল গান্ধীকে আখ্যা দেন। ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিভিন্ন এলাকায় অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। সোমবার অভিযান চালিয়ে ঝাড়খণ্ডের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের গৃহকর্মীর বাড়ির একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ রুপি উদ্ধার করেছে তদন্ত সংস্থা। এবার থাকছে মাঠে ময়দানের খবর। বুন্দেসলিগায় লেভারকুসেন রূপকথা চলছেই। এবার ফ্র্যাঙ্কফুর্টকে 5-1 গোলে উড়িয়ে টানা 48 ম্যাচ ধরে অপরাজিত জাবি আলোনসোর শিষ্যরা। সিরিয়ায় 1-1 গোলে ড্র হয়েছে এএস রোমা ও জুভেন্টাসের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচ। আর 3-3 সমতায় শেষ হয়েছে এসি মিলান ও জেনোয়ার দ্বৈরথ। ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ম্যাচে জিতেছে লিভারপুল ও চেলসি। টটেনহামকে 4-2 গোলে হারিয়েছে অল রেডস, আর ওয়েস্ট হামকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে ব্লুজরা। শেষ করছি নিউজ আপডেট। বিস্তারিত জানতে চোখ রাখুন সন্ধ্যার এসএটিভি সংবাদে। ধন্যবাদ সবাইকে।